নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। সময় সংকীর্ণতার কারণে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে পারি নাই, সেজন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। এই পর্যায়ে তিনি বাংলাদেশের বিপ্লবী মহাসচিব যারা মির্জা ফখরুল জামান আজকের পৌরসভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সাবেক মন্ত্রী, সাবেক এমপি, সাবেক সভাপতি আজকের এই জনসভায় উপস্থিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক, কেন্দ্রীয় বিএনপির সম্পাদক মন্ডলীর অন্যতম সম্পাদক জনাব জাকারিয়া তাহের সুমন ভাই, আজকের এই জনসভায় উপস্থিত কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জনাব হাজী আমির রশিদ ইয়াসিন ভাই সহ খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক জনাব মোস্তাক মিয়া সহ পঞ্চবর্তী নেতৃবৃন্দ এবং আমার সামনে করতে মানুষের সকলকে আমি আমার পক্ষ থেকে এবং মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আমার বক্তব্য শেষ করবো। আমি শুধু বলতে চাই, আপনারা আমাদের দেশের নির্দেশ মানুষকে ভয় দেখিয়ে না, মানুষকে ভালোবেসে মানুষের জীবন তৈরি করবেন, এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। সামনে সামনে এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব মোস্তাক মিয়া, জনাব হাজী মোস্তাক মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল লাকসাম উপজেলা এবং মনোহরগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক জনসভা সভাপতিত্ব করছেন আপনাদের প্রিয় নেতা, যিনি 16 বছর এই আন্দোলনের পাশে থেকে রাজপথে ছিলেন, যাকে বিদায়ী শহীদের শাসক শেখ হাসিনা 2 বার গুম করার চেষ্টা করেছিল। এই নেতা একটা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। সে আপনাদের প্রিয় নেতা মুর্তজা আজাদ উপস্থিত আছেন। প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা টেকনাফ থেকে তেঁতুলিয়ায় দীর্ঘ 16 বছর শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যিনি রাজপথে থেকে আমাদের প্রেরণা জুগিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। আমরা দেখেছি, আমরা তখন কেরানীগঞ্জ জেলখানায় আমরা পত্রিকায় দেখেছি এই প্রিয় নেতা প্রধান অতিথি পার্টি অফিসের সিঁড়ির মধ্যে বসেছিলেন এই নেতা কর্মীদের পাশে। উনি সেদিন বসেছিলেন দলীয় কার্যালয়ের সামনে এসে। প্রিয় ভাইয়ের আমার, সেই আজকের প্রধান অতিথি সজ্জন ব্যক্তিত্ব মির্জা ফখরুল জামান আজকে বিশেষ আরেকজন প্রধান বক্তা রিতেঞ্জয়ী নেতা, যাকে এই লাকসামের মাটিতে এখানে তথাকথিত ভোটারবিহীন সংসদ সদস্য তাজুল ইসলাম
সন্ত্রাসের গডফাদার, তার নির্দেশে সেদিন লাকসাম সীমানা ক্রস করার সময় সেই বিপুল আসারে ওনাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছিল। আমরা সেদিন কুমিল্লা থেকে ছুটে এসেছিলাম, সেই রক্তাক্ত অবস্থায় বুলুভাইকে সেখান থেকে উদ্ধার করে আমরা প্রথমে কুমিল্লা হাসপাতাল, পরবর্তীতে ঢাকায় এমআরকেআর হাসপাতালে আমরা নিয়ে যাই। সেই মৃত্যুঞ্জয়ী নেতা টেকনাফ থেকে তেতুলিয়ায় এক সময় যুবদলের নেতৃত্ব দিয়েছেন সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু ভাই উপস্থিত আছেন। আপনাদের নবনির্বাচিত কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক, বর্ণার মাটি ও মানুষের নেতা, সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন সাহেব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ এবং লাকসামের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত প্রান্তীয় ভাই বোনেরা, আজকে এই জনসভা প্রমাণ করে যে বিগত 16 বছর সেই তাজুল ইসলামের সন্ত্রাসী বাহিনী তারা আমাদের নেতা কর্মীদেরকে অনেক অত্যাচার, অনেক নির্যাতন করেছে। আমার বিভাগে এবং আমার জেলায় সবচেয়ে নির্যাতিত নেতা কর্মীরা হলো এই লাকসাম মনোহর পঞ্চায়েত। তাদেরকে বিগত 16 বছর এই তথাকথিত স্বৈরাচারিণী শেখ হাসিনা পেটুয়া বাহিনী খুন থেকে শুরু করে নির্যাতন করেছে। এই লাকসামের জনপদ সন্ত্রাসের পথ হিসাবে প্রতিষ্ঠা করেছিল সেই তাজুল বাহিনী, এই লাকসামের কুলাঙ্গা। আজকে আমি এই জনসভায় বলতে চাই, এই বাংলাদেশ যদি টিকে থাকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি টিকে থাকে, এই কুলাঙ্গারের বিচার লাকসামের মাটিতে ইনশাআল্লাহ হবে এবং তার সাথে যত বাহিনী আছে সেই বাহিনীর বিচার এই লাকসামের মাটিতে ইনশাআল্লাহ আমরা করব। প্রিয় ভাই, ধন্যবাদ জানাই এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 16 বছর লড়াই সংগ্রামে অনেক নেতা কর্মী আপনারা এখানে আহত হয়েছেন, আন্দোলন সংগ্রাম করতে যেয়ে নিহত হয়েছেন, খুন হয়েছেন। আমি তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করছি। জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।